হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি কর্ডলেস ড্রিল মেশিন আপনাদের আনবক্সিং করে দেখাবো। যারা টেকনিক্যাল কাজ করেন তাদের জন্য এই ধরনের টুলস খুবই গুরুত্বপূর্ণ। ড্রিল মেশিনে যাবতীয় কাজ আপনি এই কর্ডলেস ড্রিল মেশিন দিয়ে করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে সেই প্রোডাক্টটি আনবক্সিং করে দেখাই। প্রোডাক্টটি খুব অল্প দাম, অর্থাৎ আপনি 25 থেকে 2600 টাকার মধ্যে এটি আপনি বাংলাদেশ থেকে কালেক্ট করতে পারবেন। 12 ভোল্ট ব্যাটারিতে চলে এটার ইন্টারফেসটা, এবং এটা দেখতে অনেকটা সুন্দর। আমি বক্সের গায়ে যে ছবিটা দেওয়া আছে ঠিক এই টাইপেরই এই কর্ডলেস ড্রিল মেশিনটি হবে। তো এখানে আপনি দেখেন ইনফরমেশনটা দেওয়া আছে। ড্রিল ফাংশন রয়েছে, ডাবল ইনসুলেশন, গ্রিপ হ্যান্ডেল ফর ইউজার কমফোর্ট, অর্থাৎ কমফোর্টেবল, ব্যাটারি ক্যাপাসিটি লাস্ট লঙ্গার, অর্থাৎ ব্যাটারির ক্যাপাসিটিটা অনেক ভালো, এবং লিথিয়াম ব্যাটারি এর মধ্যে 12 ভোল্টের। লক অন সুইচ ফর ইজি অপারেশন, এটা খুব ইজিলি আপনি এটা ব্যবহার করতে পারবেন। আমি সেটাই দেখাবো আপনাদের আনবক্সিং করে। তো চলুন আমরা এটা আনবক্সিং করি। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ম্যানুয়াল দিয়েছে। এই যে ম্যানুয়ালটি, অবশ্যই ম্যানুয়ালটি যে কোনো টুলস ব্যবহারের আগে ম্যানুয়ালটা কিন্তু সঠিক নয়, কেয়ারফুলি রিড করতে হবে, মানে পড়তে হবে আপনাকে। তো এর সাথে দেখছি যে একটা এক্সট্রা স্ক্রু ড্রাইভার দিয়েছে, অর্থাৎ এই ড্রিল মেশিন দিয়ে আপনি স্ক্রু ড্রাইভার মানে স্ক্রু লুজ এবং টাইট করার কাজ করতে পারবেন ইজিলি। হ্যাঁ, সেটা আপনাদের দেখাবো। ম্যানুয়ালটা দেখিনি আমরা। তো এই যে ম্যানুয়ালটি দিয়েছে, এখানে বলতেছে রিড থ্রু কেয়ারফুলি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দিস ইনস্ট্রাকশন বিফোর ইউজ, অর্থাৎ এটা ব্যবহার করার আগে অবশ্যই আপনি এই ম্যানুয়ালটি পড়বেন। এই ম্যানুয়ালটি আপনাকে পড়তে হবে, ঠিক আছে? তো এখানে এই যে আমি আরেকটা জিনিস দেখাই যে এই ড্রিল মেশিনটা, কর্ডলেস ড্রিল মেশিনটির স্পিড কিন্তু দুইটা লেভেলে স্পিড দেওয়া আছে। একটা হচ্ছে 350, সর্বোচ্চ 350, এবং আরেকটা হচ্ছে 1350, অর্থাৎ এটার স্পিড মানে আরপিএমটা এরকম দেখানো হয়েছে যে কত স্পিডে এটা মুভ করবে। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই যে আমাদের কাঙ্ক্ষিত ড্রিল মেশিনটি, ড্রিল মেশিনটি এটা খুবই স্মুথলি এটা মুভ করতেছে দেখছি। হ্যাঁ, আমরা দেখছি একটা চার্জার রয়েছে, চার্জার এটা 12 ভোল্ট চার্জার। ইনপুট 220, অর্থাৎ 110 থেকে 220 ভোল্ট, 240 ভোল্ট, এবং এটা আউটপুট হচ্ছে 12 ভোল্ট। এবং আমরা দেখতে পাচ্ছি যে ড্রিল মেশিনের সাথে একটা ব্যাটারি রয়েছে। এই যে ব্যাটারিটা আমি এখানে চাপ দিয়ে প্রেস করে খুলে নিলাম, এই যে লক হয়ে গেল। হ্যাঁ, তার মানে একটা মেশিনের সাথে আমরা কিন্তু দুইটা ব্যাটারি পাচ্ছি। দেখুন, লক হয়ে গেল। তো একটা ব্যাটারি, একটা মেশিনের সাথে দুইটা ব্যাটারি, অর্থাৎ একটা দিয়ে আপনি যখন কাজ করবেন, অর্থাৎ চার্জ যদি ফুরিয়ে যায় সেক্ষেত্রে আপনি আরেকটি ব্যবহার করতে পারবেন। তার মানে দুইটা ব্যাটারি দেওয়া আছে এখানে। আর তার আগে যে কোনো ইলেকট্রনিক্স গুডস আপনি ইউজ করার পূর্বে অবশ্যই আপনাকে ফুল চার্জ দিয়ে নিতে হবে। সে কারণে আমরা এটা কি ফুল চার্জ দিয়ে নিব। এই যে ফিমেল পোর্ট দেওয়া আছে, আমরা কোথায় ফিমেল পোর্টটা, এই যে ফিমেল পোর্টটা দেওয়া আছে, আমরা ফিমেল পোর্টে এটাকে মেল ইন করলাম। এখন এটাকে আমরা চার্জ দিব। তো বন্ধুরা দেখুন, আমি এটাকে চার্জে দিচ্ছি। এই ব্যাটারিটি যদি চার্জে দিন তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো যে একটা লাল কালারের ইন্ডিকেটর আপনার ইন্ডিকেট করবে যে চার্জ হচ্ছে, তার মানে এখন চার্জিং পজিশনে রয়েছে। যখন ফুল চার্জ কমপ্লিট হয়ে যাবে, ফুল চার্জ হবে, ঠিক তখন এটা গ্রিন কালার, দেখুন আমি দেখাচ্ছি, এই যে গ্রিন কালার, ঠিক গ্রিন কালারটা আপনাকে আমি দেখতে পাবেন। তো যাই হোক, অবশ্যই আপনি ফুল চার্জ দিয়ে নেবেন। এখন আমাদের কাঙ্ক্ষিত ড্রিল মেশিনটি কিভাবে ব্যবহার করতে হবে সেটি আমি আপনাদের সাথে একটু আলোচনা করব। এটি লেফট বাটন এবং রাইট বাটন, অর্থাৎ রোটেশন, অর্থাৎ এর মোটরের রোটেশনটা কোন দিকে যাবে সেটা কিন্তু এই যে এই বাটন লেফট বাটন এবং রাইট বাটন এর উপর ডিপেন্ড করবে। এখন এটা যদি মিডিলে রাখেন তাহলে আপনার কিন্তু এটা মানে প্রেস করবে,
অর্থাৎ এটা কাজ করবে না। সে কারণে অবশ্যই আপনাকে লেফট সাইড, আমি যে লেফট সাইডে দিই একটু খেয়াল করুন, রোটেশনটা কোন দিকে, রোটেশনটা হচ্ছে বাম দিকে, অর্থাৎ এই রোটেশনটা এটার রোটেশনটা বাম দিকে, বুঝছেন? দেখুন খেয়াল করুন, বাম দিকে। আর এটা যদি আমরা রাইট সাইডে প্রেস করি, অর্থাৎ এর রোটেশনটা ডাইন দিকে যাবে, অর্থাৎ রাইট সাইডে যাবে, ঠিক আছে? আর এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি 1, তো এই 1টা হচ্ছে যে আরপিএম 350, আমি সর্বোচ্চ 350 স্পিডে আপনি পাবেন, 350 পার সেকেন্ডে এটা যাবে। আর যদি এটা রোটেশন এই স্পিডটাকে বাড়াতে চান তাহলে আপনি 2 সিলেক্ট করবেন। এখন দেখুন স্পিডটা অনেক বেশি। আর একটা জিনিস খেয়াল করবো, যখন আমরা কাজ করবো তখন এখানে দেখুন একটি এলইডি আপনাকে সহযোগিতা করবে যে আপনি কোন পজিশনে কাজ করতেছেন। আপনি যদি আলোর স্বল্পতা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা সাপোর্ট দিবে। আর এই যে এটা সুইচটা প্রেস করে দেখুন, সুইচটা যদি আমরা প্রেস করি এটা কিন্তু খুব আস্তে মুভ করতেছে। আমরা 1-এ দেখি, আমরা 1 লেভেলে স্পিড 1-এ দিচ্ছি, দেখুন এটা প্রেস করছি আমি, এই দেখুন খুব ধীরে ধীরে কিন্তু এটা মুভ করতেছে, অর্থাৎ রোটেশন হচ্ছে, স্পিডটা খুব কম। এবং আমি যদি প্রেশারটাকে বাড়িয়ে দিই, এই যে এটার মানে স্পিডটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ এখানে যে সুইচটা দেওয়া আছে এই সুইচটা স্পিড কন্ট্রোলার হিসেবে কাজ করতেছে। এখানে দেখুন যে এই স্পিড কন্ট্রোলটা অবশ্যই আপনার হাতের মধ্যে নির্ভর করবে, অর্থাৎ আপনি যে কোনো কাজের মধ্যে যখন আপনি যাবেন কাজ করবেন তখন আপনি আপনার প্রয়োজন স্পিডটাকে আপনি এইভাবে মেনটেন করে নেবেন, ঠিক আছে? এখন আমরা আর কি জিনিস দেখবো, সেটা হলো টর্ক, অর্থাৎ এটা কত প্রেসারে, অর্থাৎ আপনি যখন কোনো জায়গায় স্ক্রু টাইট করবেন বা লুজ করবেন কত প্রেসারে, অর্থাৎ একটা স্ক্রুর উপরে আমি দেখাই, দেখুন ধরুন এই যে স্ক্রু, এটার সাথে এটা কত মানে প্রেসারে এটাকে করবে, মানে প্রেসার দিয়ে টাইট করবে বা লুজ করবে, সেটা ডিপেন্ড করবে এই টর্কের উপরে। তো টর্ক লেভেলটাকে আপনি নিয়ন্ত্রণ না করলে কিন্তু আপনার এই থ্রেড কেটে যাবে, এর ভিতরে যে থ্রেডটা আছে এই থ্রেডটা কিন্তু কেটে যেতে পারে। সে কারণে অবশ্যই আপনি এই টর্ক লেভেলটাকে আপনি কিন্তু কন্ট্রোল করবেন। ধরুন আমরা একটা স্ক্রু টাইট দেবো, আমি এটাকে একটা আওয়াজ হচ্ছে, তো এই টর্ক লেভেলটা স্বাভাবিক আছে। এখন এটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে এটাকে এই যে অনেক প্রেশারের পরে গিয়ে আপনার কিন্তু টর্কটা কাজ করতেছে, অর্থাৎ এইটা মানে কটকট একটা আওয়াজ হচ্ছে। সো অবশ্যই কাজ করার সময় এটা কিন্তু আপনি মেনটেন করবেন, অর্থাৎ এটাকে যদি আপনি লেফটে দেন তাহলে এর প্রেশারটা বাড়িয়ে যাবে। এটাকে যদি আপনি রাইটে দেন, লেফটে দিলে প্রেশার বাড়ছে আর রাইটে দিলে প্রেশার কমতেছে, অর্থাৎ টর্কের ডিউটিটা সে এখান থেকে আপনি মেনটেন করবেন। তো আমি এখন কিভাবে একটি ড্রিল বিট ইনস্টল করব সেটা আমি আপনাদেরকে দেখাই। ধরুন এই ড্রিল বিটটা আমরা এখন ইনস্টল করব, ঠিক এটাকে এইভাবে সেট করবেন, এইভাবে আছে। এখন এটা তো আমরা কিন্তু কোনো কি ব্যবহার করছি না, অর্থাৎ আমরা হ্যান্ড ড্রিল এই যে মেশিনটা, এই মেশিন দিয়েই কিন্তু এটাকে আমরা টাইট করে নিব। দেখুন আমি যদি এটাকে এইভাবে ধরি, এই যে ব্ল্যাক অংশটাকে ধরি, এই টাইট হয়ে গেছে। এটাকে টর্ক আমরা একটু বাড়িয়ে দিই, এই যে এখন আপনি এটা দিয়ে আপনার প্রয়োজনীয় ড্রিল করতে পারবেন। আমি ড্রিল করে দেখাচ্ছি, দেখুন আমরা এটাকে ড্রিল করব। আমরা একটু স্পিডটাকে বাড়িয়ে নিই, এই যে ড্রিল বিটটাকে আমরা লাগিয়েছি, ড্রিল বিটটাকে আমরা খুলবো।
তো সেক্ষেত্রে আমি যেটা করবো সেটা হলো এটাকে লেফট সাইডটা প্রেস করতে হবে। এখন যদি আমরা চেক করি, বিটটা কিন্তু খুলে গেছে। তো বিটটা খুলে গেছে, এখন আমরা একটা স্ক্রু এখানে স্ক্রুইং করতে যাচ্ছি। এটা তো লুজ হয়েছে, আমরা এখানে একটা স্ক্রু লাগাতে যাচ্ছি। স্ক্রু ড্রাইভারটাকে কিভাবে আমরা ব্যবহার করব দেখুন। এটাকে আবার আমরা রাইট সাইডে প্রেস করে স্ক্রুটাকে দেখুন এটা কিন্তু এভাবে বেশি হয়ে গেল। আমরা এটাকে যদি খুলতে চাই তাহলে আবার যদি এটাকে টাইট করতে চাই, আবার যদি খুলতে চাই, এই যে আমি এটাকে প্রেস করলাম, আবার এটাকে রাইট সাইড প্রেস করলাম, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা এইভাবে যে কোনো স্ক্রুর কাজ করতে পারি। তো এটা যদি আমি খুলতে চাই তাহলে আমরা খুলে ফেললাম। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের এটি কিন্তু ফুল চার্জ হয়ে গেছে। দেখুন এটা ফুল চার্জ সম্পূর্ণ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি কথা আজকের এই ভিডিওটি দেখে আপনারা আপনার কাঙ্ক্ষিত একটি ড্রিল মেশিনের সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন আশা করছি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই।